এই একটা ম্যাচ হলো মার্টিনেজ ম্যাচ, এটা আমি আপনাকে ডেফিনেটলি বলতে পারি। মানে কেন জানি আমার ভেতর থেকে ফিল আসতেছে এই একটা ম্যাচে আর্জেন্টাইন বাকিরা কি করে জানি না, বাট ম্যান অফ দ্য ম্যাচ হয়তো এমিলিয়ানো মার্টিনেজও হয়ে যেতে পারে। মানে কিছু কিছু প্লেয়ারদের ম্যাচ অফ লাইফ থাকে, একদম নিয়ারলি ম্যারাডোনা ক্যারেক্টারিস্টিক্সের দিক থেকে নিয়ারলি কোনো প্লেয়ার থাকলে সেইটা হলো ক্রিস্টিয়ানো রোমেরো আর এমিলিয়ানো মার্টিনেজ। মানে এর ভিতরের আলাদা জিনিস, পাগলাটে খ্যাপাটে একটা ব্যাপার আছে। এই কারণে আফটার মেসি আর্জেন্টাইন জেনারেশনে অনেক গোলকিপার তৈরি হবে এর কারণে। আচ্ছা, একটা আলোচনা কি আলাদাই করা যায় মার্টিনেজকে নিয়ে, মানে আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ। এই একটা ম্যাচ হলো মার্টিনেজ ম্যাচ, এটা আমি আপনাকে ডেফিনেটলি বলতে পারি। মানে কেন জানি আমার ভেতর থেকে ফিল আসতেছে এই একটা ম্যাচে আর্জেন্টাইন বাকিরা কি করে জানি না, বাট ম্যান অফ দ্য ম্যাচ হয়তো এমিলিয়ানো মার্টিনেজও হয়ে যেতে পারে এই একটা ম্যাচ। কারণ এমিলিয়ানো মার্টিনেজের কিছু কিছু জায়গা থাকে নিজের স্ট্যান্ড প্রুভ করা। আমি যেই পেনাল্টি শুট আউটের কথা বললাম না, এটা মাথায় রেখে বলছি এই একটা ম্যাচ। মানে কিছু কিছু প্লেয়ারদের ম্যাচ অফ লাইফ থাকে, এমিলিয়ানো মার্টিনেজের জন্য এটা একটা ম্যাচ। কারণ আর্জেন্টিনা টিমে একদম নিয়ারলি ম্যারাডোনা ক্যারেক্টারিস্টিক্সের দিক থেকে নিয়ারলি কোনো প্লেয়ার থাকলে সেইটা হলো ক্রিস্টিয়ানো রোমেরো আর এমিলিয়ানো মার্টিনেজ। এদের মানে আচার আচরণ, ধারা, ধরন, এই সব কিছু ম্যারাডোনা টাইপ, মানে প্লেয়িং বৈশিষ্ট্য আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। ব্যাপারটা এমন হইতে পারে যদি আর্জেন্টিনা এবার ওয়ার্ল্ড কাপ জিতে যায়, এমিলিয়ানো মার্টিনেজ হয়তো বলে বসতে পারে আমি আর ফুটবলই খেলুম না। সে তো অলরেডি বলে ফেলছে এবং এটা করতেও পারে। মানে এরা এরকমই, মানে এর ভিতরের আলাদা জিনিস, পাগলাটে খ্যাপাটে একটা ব্যাপার আছে। এই কারণে আফটার মেসি আর্জেন্টাইন জেনারেশনে অনেক গোলকিপার তৈরি হবে এর কারণে। মানে ম্যারাডোনার কারণে মেসি তৈরি হয়েছে, মার্টিনেজের কারণে এরকম আরো অনেক মার্টিনেজ বাইরে হবে আর্জেন্টিনা থেকে। মানে এখনই সেটার প্রস্তুতি কর্ম যায় দেখেন চলতেছে। মানে ভিতর থেকে কেউ একজন উঠে আসতেছে যে মার্টিনেজের মতো ম্যাসিভ মোমেন্ট, ম্যাসিভ ক্যারেক্টারের মতো হয়ে জন্ম নিবে। আর ইংলিশ প্রিমিয়ার লিগে তো তার আসলে খেলার অভিজ্ঞতাটা, ওই যে কোন প্লেয়ার কই শট নিবে, সাকা কোন দিকে মারতে পারে, মানে কে কি করতে পারে, এই ব্যাপারগুলো সিজন দেখে দেখে অভ্যস্ত। সেটাই, এটা একটা অ্যাডভান্টেজ প্লাস পয়েন্ট। সো লং রেঞ্জ আদার্স এই জিনিসগুলো, হ্যারি কেনের দুর্বলতা কি, এই সব বিষয়। সো এই জায়গাগুলোতে এমি মার্টিনেজ আপনার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচটাতে থ্রাইভ করে যেতে পারে, খুব কঠিন কিছু সেভ দিয়ে দিতে পারে যেটা আর্জেন্টিনাকে ম্যাচে টিকায় রাখবে, পরে আর্জেন্টিনা ম্যাচ। ওনার যে একটু শেকি লাগে, এটা কি ইনজুরির কারণে হচ্ছিল না, আসলে ওই যে রিদম ব্রেকের কারণে হইতে পারে। ইনজুরিতে একটা রিদম ব্রেক হয়। এখন কিন্তু লাস্ট ম্যাচে তার কিছুটা স্পার্ক দেখা গেছে, যদিও একটা গোল খাইছে, কিন্তু স্পার্ক কিছুটা দেখা যায়। হ্যাঁ, মার্টিনেজ হয়ে উঠতেছে। আর এই জিনিসটা হয়ে গেলে আসলে আর্জেন্টিনা কিন্তু কখনোই সেমিফাইনাল হারে নাই। সো এই জিনিসটাকেও আপনার অ্যাকাউন্টে রাখা লাগবে।